আল্লাহর সৃষ্টি সবই দেখার নজর সুন্দর হলে সবই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আর একটা সুন্দর সকাল দেখার সুযোগ হলো আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে আরেকটা দিন দেখার সৌভাগ্য দান করেছে। তো সকাল সকাল বাচ্চাদেরকে কিছু বিরিয়ানি ছিল গরম করে খাইয়ে দিলাম সকালের নাস্তা হিসাবে। যেহেতু রোজার দিন খাওয়া হয় না, বাচ্চারাও তেমন একটা খেতে চায় না, বড়রা যেহেতু খায় না, সেই ফাঁকে বাচ্চারাও খাওয়া দাওয়া একদম কমিয়ে ফেলে। তো চলে গেলাম রান্নাবান্নার কাজে। পুরো ভিডিওতে আপনাদের জন্য কী কী থাকছে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো সকালের নাস্তা শেষ করে মাছ কাটাকাটি শুরু করে দিলাম। যেহেতু বিকালে রান্না করতে হবে, একটু টুকিটাকি কাজ গুছিয়ে রাখলে বিকালের কাজটা আমার মনে হয় অনেকটা সহজ হয়ে যায় আমাদের মেয়েদের জন্য। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্না করতে হবে বিকালে। আর রোজার দিনে একটু রান্নাবান্না অনেকটা কম হয়, তরকারি দেখা যায় সবজি রান্না করলে খাওয়া হয় না, থেকে যায় বেশি বেশি, সেই জন্য আমি কমই রান্না করি। একটা কি দুইটা তরকারি রান্না হলেই যথেষ্ট। সো আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি ফ্রাই করে রান্না করব কোনো সবজি ছাড়াই। তো সবাই কেমন আছেন? সবার বাসায় কি খাওয়া দাওয়া হচ্ছে, রান্নাবান্না হচ্ছে? বড় বড় আপুরা তো অনেক বড় বড় ভিডিও দিচ্ছেন, আমরা হলাম ছোটোখাটো। তো আমি মাছগুলো একটু গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, কারণ গরম পানি দিয়ে মাছ ধোয়াটা আমার একটা অভ্যাস। মাছগুলো ফ্রাই করে নিছি। আর একদিকে আমি চুলায় অনেকগুলো টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এগুলো দিয়ে আমি কাজে রান্না করব, কারণ ওরা বলছে একটু কাজে দিয়ে ভর্তা খাবে। তো আমি একদিকে কাজে একদিকে মাছ রান্না চলছে। এদিকে মাছগুলা অনেকটা হয়ে আসছে। আমি আমার বাসায় যে টমেটোগুলো আনছিল, আসলে টমেটোগুলো একদম টক কম, সেই জন্য আমি একটু বেশি করে টমেটো দিয়ে দিছি মাছের মধ্যে। অনেকে হয়তো মনে করতে পারেন মাছের মধ্যে এতগুলো টমেটো কী জন্য দিয়ে দিছে। আসলে টমেটোগুলো একদমই টক না, সেই জন্য একটু বেশি করে টমেটো দিয়ে দিছি। টমেটোর কাজিটা অনেকটা হয়ে গেছে, বাগার দিয়ে নেব। এদিকে আমার দুই ছেলে এক মেয়ে দুষ্টুমি করতেছে, দেখেন এরা আছে সারাদিন এগুলা নিয়ে। বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করব। যাই হোক, টমেটো সিদ্ধ রান্না হয়ে গেছে, এগুলো নুডলস রান্না করতেছি বাচ্চাদের জন্য। যেহেতু ইফতারের টাইমে ওরা ভাজা পোড়া একদম কম খেতে চায়, একটু চিকেন ফ্রাই হলে ওইটা খায়, না হলে একদমই পেঁয়াজু টেয়াজ ওগুলো খেতে চায় না। তাই ওদের জন্য আলাদা করে নুডলস রান্না করছি, আর আমাদের জন্য চানা বট ইফতারি এসব রেডি করব। তো আলহামদুলিল্লাহ আমার কাজ অনেকটাই শেষ। এগুলো আলু সিদ্ধ দিয়েছে ওর আব্বুর জন্য। এই ভাজা পোড়া ইফতারের টাইম অনেকটা হয়ে গেছে, আর 3-4 মিনিট বাকি আছে। আমরা রেডি হয়ে সবাই বসে যাচ্ছি ইফতারের জন্য। সবাই ভালো থাকবেন। ও ভালো কথা মুখে ছোট ছোট করে দেবো। হ্যাঁ হ্যাঁ বসানো আছে বুঝা কই সবাই জানা আমার ছেলে আমাদের কেন করছে
এই ওটা না হবো এই মুখা তুই তো বলিস কি করতে হ্যাঁ মুখা এই